সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামের শৈলকুপা উপজেলার সম্মানিত সভাপতি অধ্যাপক মতিউর রহমান, আজকে মঞ্চে উপবিষ্ট জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল, মঞ্চে উপবিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ, সামনে বসা এই ৫ নম্বর কাছেরখোল ইউনিয়নের জামাত ইসলামী বাংলাদেশের কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। মহান আল্লাহর অশেষ রহমতে আমরা আজকে যে দিনটা ফিরে পেয়েছি, সেই দিনের কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা আমাদের ঘরে ওঠানোর জন্য আমরা আজকে একত্রবদ্ধ হয়েছি। সংগ্রামী সালাম জানাই সেই সমস্ত বীর মুজাহিদের যাদের ত্যাগ এবং তিতিক্ষার মাধ্যমে বাংলাদেশ আজকে সেকেন্ড মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশটাকে স্বাধীন হয়েছে। প্রিয় ভাইরা, আজকে 17 বছর ধরে আমরা কথা বলতে পারিনি। আমি আজকে 17 বছর পরে এই মঞ্চে কথা বলছি। আমি এই শৈলকুপারই সন্তান। আমি এই ফিল্ডে মোটরসাইকেল চালানো শিখেছি। আমি ইসলামী আন্দোলনে দাওয়াত পেয়েছি ওই পাশের ছোট্ট ঘরে। আজকে যিনি আমাদের মাঝে উপস্থিত নেই, এই কাছেরখোল ৫ নম্বর ইউনিয়নের মরহুম অধ্যক্ষ সিরাজ আলী, আমি তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেই আমি আমার কথা শুরু করছি। প্রিয় ভাইরা, আজকে আমরা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে আমাদের ত্যাগ তিতিক্ষার মাধ্যমে এই শৈলকুপার ময়দানে, আজকে এই বেনিপুর মাঠে আমরা আজকে 17 বছর পরে এখানে উপস্থিত হতে পেরেছি। আমরা যারা ইসলামী আন্দোলন করেছি, যারা ইসলামী আন্দোলন এখনো করি, তারা আজকে 17 বছর আমরা আমাদের ঘরে শুতে পারিনি। আমরা 17 বছর ধরে আমরা আমাদের ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে পারিনি। আমাদের ভাইরা অনেক নিঃসঙ্গ হয়ে গেছে। প্রত্যেকটা ইউনিয়নে এই বিগত সরকার তারা সেল তৈরি করেছে। জামাত ইসলামের ভাইদেরকে এই থানায় লিস্ট করে এখানে তারা গুম করার ভয় দেখিয়ে তারা লক্ষ লক্ষ টাকা এই গরিব মানুষের কাছ থেকে লুটে নিয়েছে। আমাদের ভাইরা নিঃস্ব হয়েছে। আমাদের ভাইরা এখানে আন্দোলনের সাথে কাজ করতে পারেনি। আপনারা জানেন, ভারতের বিরুদ্ধে কথা বলার জন্য ঢাকা বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের আপনার ফাহাদকে হত্যা হতে হয়েছে। আজকে বাংলাদেশের এই বুকে ভারতের বিরুদ্ধে কথা বলতে যে পিলখানায় 57 জন সেনা হত্যা করা হয়েছে। আজকে হেফাজতের লক্ষ লক্ষ লোক এক রাতে গুলি করে মৃত্যু করা হয়েছে। আজকে দেশের হাজার হাজার মানুষকে আয়না ঘরে ঢুকিয়ে আপনারা জানেন যে বিভিন্ন ভাবে তারা অন্যায় অত্যাচার করেছে। আমাদের দেশের মানুষের অন্যায় করেছে। আমাদের দেশের মানুষকে দিয়ে বিভিন্ন ভাবে পর্যায় পরিণত করা হয়েছে। কিন্তু জামাত ইসলামী ন্যায় এবং নীতির আদর্শকে নিয়ে দেশে আন্দোলন করে। জামাত ইসলামী আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য এদেশে আন্দোলন করতে পারে। জামাত ইসলামে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করার জন্য তারা কাজ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা যে কথাগুলো বলে গেলেন যে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলাম ভুইফোড় কোনো সংগঠন নয়। 1977-এর 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাত্র 6 জন ছাত্রকে নিয়ে ইসলামী ছাত্র শিবিরের অগ্রযাত্রাকে শুরু হয়েছিল। আজকে লক্ষ লক্ষ ছাত্র শিবিরের কর্মী জনতা একবদ্ধ হয়ে বাংলাদেশকে একটা সুখ শান্তির জন্য তারা প্রয়াস চালিয়ে যাচ্ছে। আপনারা জানেন 1951 সালে বাংলাদেশ জামাত ইসলামে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বাংলাদেশে হাজার হাজার মানুষ এই জামাতের সাথে ঐক্যবদ্ধ হয়েছে। 5000 রোকন দিয়ে শুরু করেছিল, আজকে 1 লক্ষ রোকন বাংলাদেশের। আজকে 2 কোটি জামাত ইসলামের কর্মী। আজকেও ওই সমস্ত নাস্তিকবাদী মনে করে যে এই জামাত ইসলামে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষের মাঝে দান করছে, এই টাকার উৎস কোথায়? আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান বলেছিল, জামাত ইসলামের প্রত্যেকটা সমর্থক কর্মী রোকনের পকেটই হচ্ছে এই জামাত ইসলামের ব্যাংক। আজকে যদি 1 কোটি রোকন, প্রত্যেকটা রোকন যদি 5000 টাকা করে ইয়ানত দেয়, তাহলে ক্যালকুলেটর নিয়ে গুনে দেখেন প্রত্যেক মাসে রোকন থেকে কত টাকা ইয়ানত ওঠে। আজকে জামাতের 2 কোটি কর্মী যদি প্রত্যেকে
হবে আপনারা ক্যালকুলেটর দিয়ে হিসাব করেন। আমি ঢাকা মহানগরীতে কাজ করি। মহানগরের একজন বৃদ্ধ মহিলা যখন রোপণ হয়েছে 1920 সালে, এবং জামাতের মহানগরের 2 সভাপতিকে ডেকে নিয়ে বলল আমার বাসায় আসেন। এই মহিলা ডাক্তার, মহিলা 2 জনকে 2 কোটি টাকার চেক দিয়ে বলছে আমি মহিলা, আমি ইসলামী আন্দোলনকে পছন্দ করি, এই ইসলামী আন্দোলনের জন্য আমি 2টা মহানগরীতে 2 কোটি 2টা অফিস কিনে দেওয়ার জন্য 2 কোটি টাকা আপনাদেরকে দান করলাম। প্রিয় ভাইরা, আজকে জামাত ইসলামের প্রত্যেকটা কর্মী, রোকন, সমর্থক তারা নিজের পকেটের টাকা দিয়ে তারা আন্দোলন করে, ওই সমস্ত পেটুয়াবাজির জন্য নয়। আজকে ছোট্ট একটা টিসিপি রিলিফ এই বাহিনী সহ্য করতে পারে না। আজকে একটা বিধবা ভাতা এই সংগঠন সহ্য করতে পারে না। আজকে তারা কি করে? টেন্ডারবাজি, ধর্ষণকারী। আপনারা জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমাদের পবিত্র ছাত্র লীগের ছেলেরা আমাদের বোনদেরকে 100 জন বোনদেরকে ধর্ষণ করে মিষ্টি বিতরণ করেছিল, যে আমি 100 জন ছাত্রীকে ধর্ষণ করতে পেরেছি। ইসলামী ছাত্র শিবির এদেরকে ঘৃণা করে। ইসলামী ছাত্র শিবির কখনো নকল করে না। ইসলামী ছাত্র শিবির কখনো টেন্ডারবাজি করে না। এই ইসলামী ছাত্র শিবিরের যারা আজকে এই সংগঠনে উপস্থিত হয়েছে তারাই কিন্তু এই সংগঠনকে পরিচালনা করছে। আজকে এই সংগঠনের যে থানা আমির ইসলামী ছাত্র শিবির করেছে, আজকের এই ছাত্র শিবিরের সেক্রেটারি সাহেব আপনাকে বিভিন্ন ভাবে কথা বলেছে। আমি 17 বছর ধরে এই মঞ্চে বক্তব্য ভুলে গেছি। আমি আপনার পৌরসভারই সন্তান। এই সিরাজ ভাইয়ের মাধ্যমে ইসলামী আন্দোলনে আমরা এসেছি, যার কারণে আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আমাদের এই ভাইরা বিভিন্ন ভাবে আপনাদের কাছে যাচ্ছেন, আমরা এই সংগঠনকে মজবুত ভাবে গড়ে উঠি। আমরা প্রত্যেকটা ইউনিয়নে, আমরা প্রত্যেকটা ওয়ার্ডে আমাদেরকে কর্মী বাহিনীকে গড়ে তুলি। আমরা ওয়ার্ড কমিশনার, ওয়ার্ড মেম্বার, ওয়ার্ড চেয়ারম্যান সহ আমরা আমাদের কার্যকে প্রতিহত করব আমাদের ভোটের মাধ্যম দিয়ে। আমরা চাই যে এই সমাজটাকে আমরা ইসলামের আলোকে আমরা করতে চাই। 92% মুসলমানের দেশ, সেখানে ইসলামের কথা বলা যায় না, সেখানে মসজিদে ইসলামের কথা বলা যায় না। কেউ মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা পড়তে পারিনি। আপনারা ফেসবুকে দেখেছেন গায়বানা জানাজা করার সময় এই পেটুয়া পুলিশ বাহিনী আমাদের ইমাম সাহেবকে তুলে নিয়ে গেছে, আমরা কিছু বলতে পারি নাই। আমরা সহ্য করেছি, আমরা ধৈর্য ধারণ করেছি, কিন্তু এখন আর আমরা সেটা করতে চাই না। আমাদের আমিরে জামাত যে ঘোষণা দিয়েছে যে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামের যে নির্যাতন করা হয়েছে, এই নির্যাতনের প্রতিবাদ করতে গেলে একমাত্র অধিকার জামাত ইসলাম। কিন্তু জামাত ইসলামের প্রতিশোধের রাজনীতি করে না, জামাত ইসলাম প্রতিশোধ নিতে পছন্দ করে না। তারা মানুষকে তারা আলিঙ্গন করতে শিখে। আমাদের আদর্শ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিল তখন বারবার তাকে দেখেছিল যে আমার মাতৃভূমি ছেড়ে আমি চলে যাচ্ছি। কিন্তু যখন মক্কা বিজয় হয়েছে, যেদিন মক্কা বিজয় হয়েছে সেদিন ঘোষণা করা হয়েছে এই মক্কা আমার জন্মভূমি, এই মক্কায় আমার দ্বারা কোন মানুষ প্রতারিত হবে না। তো এই ক্ষমা করে দিয়েছিল। আমরা তারই আদর্শ মেনে আমরা ইসলামী আন্দোলন করি। আমরা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের এই সিরাত মাহফিলে আমরা তারই জীবনকে নিয়ে আমরা আন্দোলন করি। এই ছাত্র শিবির, এই জামাত ইসলামকে তোমরা উপড়ে ফেলতে পারবে না। যে হৃদয়ে একবার ইসলামী আন্দোলনের বীজ গজায়, সেই হৃদয় থেকে ইসলামী আন্দোলনকে মুছে ফেলা দেওয়া যায় না, মুছে ফেলা দেওয়া যাবে না, মুছতে তোমরা পারবে না। আমরা ততদিন পর্যন্ত নীরব হব না, নিস্তব্ধ হব না, যতদিন আল কোরআনের সমাজ আমরা বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে না পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।